কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামায়ে কেরাম এবং আমরা যারা আছি আমরা বলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতের জন্য সতর্কবাণী, কঠিন সতর্ক, যে অশনি সতর্ক, যে মহা বিপদ সংকেত, সেটা মারাত্মক ক্ষতি হচ্ছে জামাত ইসলামীকে এটা বুঝতে, জানতে, শিখতে এবং এটা ধারণা করতে। সবসময় সুদায়ানন্দ বা এই যে উদারপন্থী মন নিয়ে চলা, এটা কিন্তু আসলে ঠিক না। আজকে জামাতের যে ভয়ঙ্কর পরিকল্পনার কবলে পড়ছে জামাত ইসলামী এবং আগামী নির্বাচনে তাদেরকে একটা ধোকাতে ফেলানো হচ্ছে, সে বিষয় নিয়ে আপনাদের সামনে কঠিনভাবে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের গায়েও লাগতে পারে, নাও লাগতে পারে। আপনারা অবশ্যই সুন্দরভাবে আজকের পর্যালোচনাটি শুনুন, দেখুন, এরপরে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন, অথবা শেয়ার করুন, অথবা লাইক করুন, না হলে অন্তত পক্ষে একটু ডিসলাইক করুন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। চরমোনাই পীর, যে চরমোনাই পীর জামাত ইসলামীকে ইসলামিক দল হিসাবে মনে করে না, জামাত ইসলামী ইসলামিক বার্তা ধারক বাহক এটা মনে করে না, জামাত ইসলামী একটা সঠিক ইসলামিক দল এটাও মনে করে না, সেই চরমোনাই যারা সবসময় বিরোধিতা করতো, কট্টর বিরোধিতা করতো, তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন। আমরা ভেবেছিলাম জামাতের সাথে জোটবদ্ধ হওয়া এটা মানবতার জন্য, এদেশের মুসলিম উম্মার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য অনেক ভালো এবং বড় ধরনের একটি কাজ এগোতে যাচ্ছে বাংলাদেশে। সেইটাকে আমরা সামনে রেখে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ভালো, যতক্ষণ পর্যন্ত তারা আসন নিয়ে সমঝোতা না করেছেন। আসনের ব্যাপারে তারা বিগত নির্বাচনে কয়টা আসন পেয়েছেন, কয়টা সিট পেয়েছেন, কয়টা উপজেলা হয়েছেন, কয়টা এমপি হয়েছেন, কয়টা মন্ত্রী হয়েছেন, অথবা কয়টা চেয়ারম্যান বা মেম্বার হয়েছেন, আপনারা নিজেরাই জানেন। সেই চরমোনাই এখন 150টা আসন চাচ্ছে, যে আসনগুলো জামাতকে পঙ্গু করা, এবং তারা এই জামাত ইসলাম সাথে ক্ষমতায় গিয়ে তারা ভোটের বাক্স একটি দেখিয়ে তারা নিজস্ব যে হাত পাখা নিয়ে যখন ভোট করবে, তা ভোট করে তারা কি করবে জানেন, সরকার গঠনের আগেই তারা পল্টিবাজ হয়ে আরেক দলের সাথে চলে যাবে, এবং সেটা বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই যে ধোঁকাবাজি, উদারতা না রেখে, মানুষের মধ্যে সংকোচ রেখে, এই যে হাবিবুর রহমান মিসবাহ যেভাবে রিউমার্ক ছড়াচ্ছে, মানুষের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিতর্ক তৈরি করছে, এটা ইসলামপন্থীদের, মুসলিম উম্মার জন্য কতগুলো ক্ষতি হচ্ছে, কতটা উপকার হচ্ছে, এটা ন্যূনতম জ্ঞান বিবেক থাকলে এই ধরনের কাজ করতো না। তিনি যে কথাগুলো বলেছেন, যে সারা বাংলাদেশ ঘুরে দেখলাম যে ইসলামী আন্দোলন বা হাত পাখার মতো ভোট জামাত ইসলামের নাই, এটা কতটুকু সত্য, কতটুকু সত্যি না, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক, আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই জন্য বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছেন, সেখানে চরমোনাই পীরের ছিল, আওয়ামী লীগ ছিলেন, জাতীয় পার্টি ছিলেন, বিএনপি ছিলেন, সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, কিন্তু সেখানেও একটা পদে তারা জিতেছে এরকম কোনো প্রমাণ এখনও পায়নি। বিগত দিনে যত নির্বাচন করেছেন, শূন্য ভোটে আসেন, শূন্য জিরোতে আসেন, এখনও পর্যন্ত লেভেল পার করে নাই। আজকে সেই চরমোনাই বলছে যে জামাত ইসলাম ইসলামিক দল নয়, জামাত ইসলামীকে আমরা ইসলামিক দল মনে করি না। এই চরমোনাই দল কি করবে জানেন, আসন নিয়ে ইসলামের বাক্সে একটি বলে পাশ করে যতগুলো সিট হবে, যতগুলো আসন হবে, সবগুলো নিয়ে বিএনপির কাঁধে উঠবে, আমাদের মন্ত্রী দিন, আমরা মন্ত্রী হয়ে যাব, বাংলাদেশে আমরা কাজ করতেছে, আপনারা আমাদের সাথে রাখুন। এই কাজগুলো তখনই বলা যাবে যখন জামাত ইসলামীকে মোনাফেক বলছে, জামাত ইসলামীকে হেয় প্রতিপন্ন করছে, অপমান করছে, অপদস্থ করছে, সকল বিষয়ের উত্থান বা তখন আমরা দেখতে পাবো আশা করি। তাই জামাত ইসলামীকে আমি সর্বোচ্চ মনোযোগী হয়ে আজকের ভিডিওটি দেখে, যারা আজকে চরমোনাইয়ের জন্য মায়াকান্না কাঁদছেন, চরমোনাই এত আসন পাবে, এইটা দিলে কোনো জামাত, আর যেটা দিয়েছে এটা তো প্রাপ্য, এর চেয়ে বেশি পাওয়ার যোগ্য কম, তারপরেও যেটা দিয়েছে এটা শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়া ভালো। মুসলিমদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে যেভাবে বিতর্কতে সৃষ্টি করছে, ফাটল সৃষ্টি করছে, যেভাবে রিউমার্ক ছড়াচ্ছে, এটা কখনোই ইসলামিক দল হিসেবে, একজন আমিরুল মুজাহিদিন হিসেবে কখনোই এটা সাধনা করতে পারে না, কখনো এটা কামনা হতে পারে না। সুতরাং আজকের ভয়ঙ্কর এই ফাঁদ, যারা জামাত ইসলামীকে জোট করে নির্বাচনে গিয়ে বিএনপির সাথে জোট করবে, এই পরিকল্পনায় তারা এগোচ্ছে সামনে, তাদের এই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ পাক
সকলকে সুন্দর এবং সুস্থ জীবনযাপন করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।